আরে ভাই, ঈদের খুশিতে আওয়াজ একটাই, দরদ হবে কেন? ঈদের খুশিতে তো আওয়াজ হওয়ার কথা ছিল শুধু তুফান, বা সেটাই হবে। এর মধ্যে আবার দরদের ভালোবাসার বৃষ্টি, মানে কেমন জানি একটা লেজে গোবরের অবস্থা হয়ে গেল না ভিউয়ার্স? শাকিব খানের তুফান সিনেমার ঝড় এখনো শুরুই হয়নি, এর আগেই শুরু হয়ে যাচ্ছে আরেক সিনেমা, দরদের তুলকালাম। ভাই, ঈদের বাকি আর মাত্র 2 দিন। আজকে শনিবার, আগামীকালকে রবিবার, এবং তারপরের দিন সোমবারে আমাদের বাংলাদেশে সহ বিশ্বে পবিত্র ঈদুল আজহা, মানে কুরবানির ঈদ। এই কুরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে কিং খান মেগাস্টার শাকিব খান অভিনীত সময়ের আলোচিত সিনেমা তুফান। এই খবর এখনো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আজকে সকালে ঘুম থেকে ওঠার পর অনন্য মামুন ভাই যে খবর দিলেন, এই খবর পাওয়ার পর তো নিশ্চিতভাবেই আমি ভাই একেবারে আসমান থেকে পড়েছি। কি দরকারটা ছিল এখন দরদ সিনেমার প্রচারণা করা? যেহেতু তুফান সিনেমা আর 2 দিন পরে হলে মুক্তি পাবে, আগে তুফান সিনেমাটা নিয়ে আমরা মাতামাতি করি, এরপর না হয় তুফান চলার পরে আমরা দরদ নিয়ে মাতামাতি করতে পারবো, যেহেতু দরদের মুক্তি আরও পরে। আচ্ছা, অনেকেই হয়তো বুঝতেছেন না, আগে কি হয়েছে মূল ঘটনাটা একটু আলোচনা করি, তারপর না হয় তাদের বিষয়ে কথা বলবো। আমার পাশে এখন একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ফেসবুক পেজ থেকে নেওয়া। এখানে অনন্য মামুন ভাই লিখেছেন শাকিব খান সহ, খেয়াল করবেন এখানে তিনি লিখেছেন শাকিব খান সহ আমাদের টিমের সিদ্ধান্ত, ঈদের খুশিতে আওয়াজ একটাই হবে, দরদ। আজ থেকেই মেঘলা আকাশ দেখা যাবে, যে কোনো সময় শুরু হবে দরদের ভালোবাসার বৃষ্টি। শাকিব খান সহ আমাদের পুরো টিমের সিদ্ধান্তে ঈদের খুশিতে আওয়াজ হবে একটাই, দরদ। আরে ভাই, ঈদের খুশিতে আওয়াজ একটাই, দরদ হবে কেন? ঈদের খুশিতে তো আওয়াজ হওয়ার কথা ছিল শুধু তুফান, বা সেটাই হবে। এর মধ্যে আবার দরদের ভালোবাসার বৃষ্টি, মানে কেমন জানি একটা লেজে গোবরের অবস্থা হয়ে গেল না ভিউয়ার্স? আমি জানি না সাকিবিয়ানরা বিষয়টিকে কিভাবে নেবেন, কিন্তু সাধারণ দৃষ্টিতে দেখলে এই মুহূর্তে তুফান নিয়ে আমাদের অন্য কোনো কন্টেন্ট নিয়ে কথা বলাটা একেবারেই সমীচীন না। জাস্ট ঈদের সিনেমাগুলো নিয়ে আলোচনা করা যায়, যেহেতু আমরা সাকিব ভাইয়ের বাইরে কথা বলি না, দ্যাটস ওয়াই অন্য ছবি নিয়ে তেমন একটা কথা বলি না। যদি সম্ভব হতো তাহলে সাকিব ভাইয়ের বাইরে যে ছবিগুলো আসতেছে ঈদে, সেগুলো নিয়ে না হয় আলোচনাটা ঠিক আছে, যেহেতু ঈদের সিনেমা, সেগুলো আমাদের বাংলাদেশি সিনেমা। কিন্তু এই সিনেমাগুলোর ভিড়ে এখন দরদ ঢুকে যাবে, দরদ একটা আলো কেড়ে নিবে, তুফানের আলোচনাটা একটু কমে যাবে, এইটা তো ভাই ভালো হচ্ছে না। কার ইশারায়, কার ইন্ধনে অনন্য মামুন ভাই এটা শুরু করেছেন আমি বুঝতেছি না। তবে এখানে স্পষ্টত ক্লিয়ার, এখানে অনন্য মামুন ভাই নিঃসন্দেহে তুফানের হাইপ কিছুটা কমাতেই এটা শুরু করতে যাচ্ছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রচারণা ভাই আরও 15 দিন পরে থেকেও করা যাবে, কোনো সমস্যা নাই। আমি আপনাকে মামুন ভাই কথা দিচ্ছি, প্রয়োজনে দৈনিক 3টা কেন 6টা কন্টেন্ট বানাবো আপনার দরদ নিয়ে, কিন্তু ভাই আমাদেরকে সেই সুযোগটা দিন, সেই সময়টা দিন। এই মুহূর্তে আমরা তুফান নিয়ে কথা বলতে চাই, তুফানের প্রচারণাটা চালিয়ে যেতে চাই, কিন্তু ঠিক সেই সময় এসে আপনি কেন দরদকে ঢুকাচ্ছেন, আমি বিষয়টি আসলে ভেবে পাচ্ছি না। দর্শকরা ভেবে পাচ্ছেন কিনা জানি না। অনেক দর্শক হয়তো খুশিতে বলতে পারেন ভাই আসুক, আমরা দরদেরটাও দেখবো, তুফানেরটাও দেখবো। না দেখবেন, ঠিক আছে, আমি এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করতেছি না, কিন্তু দেখেন আমরা জানি যে অনন্য মামুন ভাইয়ের সিনেমা মেকিং ভালো হয়, তার সিনেমার গানগুলো অনেক বেশি ভালো হয়। এখন সেই জায়গা থেকে যদি তিনি একটা টিজার দিয়ে দেন অথবা একটা গান দিয়ে দেন, তাহলে বিষয়টা কোন পর্যায়ে চলে যাবে ভাবতে পারতেছেন? যদি একটা চমক জায়গা নিয়ে দারুণ কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে হয়তো তুফানের আলোচনাটা বাদ দিয়ে দরদ নিয়ে লাফালাফি শুরু করতেছি। ধরেন দারুণ একটা গান চলে আসলো, গান নিয়ে সারাদিন আলোচনা হচ্ছে, মাঝখান দিয়ে তুফান নিয়ে আলোচনাটা বন্ধ, বিষয়টি কি ভালো কিছু হবে? নিশ্চয়ই ভালো কিছু হবে না। সো সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি, এই মুহূর্তে আমি দরদের কোনো কিছু দেওয়ার পক্ষে না। এরপরও প্রযোজনা প্রতিষ্ঠান তারা যেটা ভালো মনে করেন, যেহেতু তাদের সিনেমা, আরেকটি সিনেমাকে যদি তারা ক্ষতি করতে চায় কিংবা আরেকটি সিনেমার যদি তারা ভালো না চায়, তাহলে তো সেখানে আসলে আমাদের কিছু করার থাকে না। তবে দর্শক হিসেবে আপনাদের অনেক কিছুই করার আছে, অনেক কিছুই বলার আছে। আপনারা এই মুহূর্তে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ফেসবুক পেজ অথবা অনন্য মামুন ভাইয়ের ফেসবুক আইডিতে গিয়ে কমেন্ট করতে পারেন যে ভাই এখন আমাদের দরদের
নিয়ে কথা বলার দরকার নাই। আমরা হ্যাঁ কথা বলবো না যে তা না, আমরা দরদ নিয়ে প্রয়োজনে প্রতিদিন অসংখ্য কন্টেন্ট বানাবো, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু এই মুহূর্তে না। আমরা জানি দরদের গানগুলো অসাধারণ হয়েছে। এই মুহূর্তে যদি দরদের কোনো একটা গান আসে, বিশ্বাস করেন ভাই, তুফানের আলোচনাটা 50% কমে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো সেই জায়গা থেকে আমি বলতেছি এই মুহূর্তে দরদের কোনো কিছু দরকার নাই। এখন এটাকে মামুন ভাই কেন আসলে সিদ্ধান্ত নিয়েছেন, আবার এখানে বলা হচ্ছে শাকিব খান সহ আমাদের টিমের সিদ্ধান্ত, ঈদের খুশিতে আওয়াজ একটাই হবে দরদ। শাকিব খান সহ, শাকিব ভাই এই সিদ্ধান্তটা কিভাবে দিলেন আমি হিসেব মিলাতে পারতেছি না, নাকি শাকিব ভাইয়ের অনুমতি না নিয়ে এখানে জাস্ট বলে দেওয়া হচ্ছে শাকিব খান সহ। কি সুন্দর করে বলা হচ্ছে, আজ থেকে মেঘলা আকাশ দেখা যাবে, যে কোনো সময় শুরু হবে দরদের বৃষ্টি। ভাবসাব দেখে মনে হচ্ছে দরদ এবার ঈদে মুক্তি পাবে। কোনো দরকার ছিল কি সাকিবিয়ানরা? সকালবেলা ঘুম থেকে উঠেছি, নিশ্চিতভাবে এটা একটা সুন্দর খবর সাকিবিয়ান হিসেবে, বাট তুফানের দিক বিবেচনা করলে এটা নিশ্চয়ই ভালো খবর না। তুফান আর মাত্র 2 দিন, আজকে শনিবার, আগামীকালকে রবিবার, এরপরে সোমবারে সকাল থেকে সারা বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে মর্নিং শো চলবে। তখন থেকে আমরা তুফানের আপডেট পাওয়া শুরু করব, তুফান নিয়ে মাতামাতি করব। ঠিক সেই জায়গা থেকে এখন দরদ, আমি অ্যাকচুয়ালি ঠিক মানে পক্ষে না বিপক্ষে যাব, আমি দ্বিধাদ্বন্দ্বে আছি আসলে কোনটা নিয়ে কোনটা নিব। সাকিবিয়ানদের আমি জানতে চাই আসলে এখন এই মুহূর্তে মামুন ভাই যেটা করতেছেন ঠিক করতেছেন, নাকি আমাদের তুফান নিয়েই পড়ে থাকা উচিত। আমি জানি আপনারা ম্যাক্সিমাম যারা তুফানকে ভালোবাসতেছেন এবং একটার পরে একটা সিনেমা দেখতে চাচ্ছেন, তারা ম্যাক্সিমাম এখন তুফানের পক্ষেই থাকবেন। আপনারা নিশ্চিতভাবেই বলবেন যে ভাই এখন অন্তত যেগুলো মুক্তি পাবে না সেগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই, বাট আলোচনার রাস্তাটা কিন্তু অনন্য মামুন ভাই করে দিচ্ছেন। জানি না কি হবে, কি ভাবতেছেন, আমার মাথা ভাই চুলকাচ্ছি, আমি ভেবে পাইতেছি না ভাই কি করুম। তো যাই হোক, মামুন ভাই তিনি অত্যন্ত গুণী একজন পরিচালক, অত্যন্ত মেধাবী একজন পরিচালক, অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান একজন পরিচালক। নিশ্চয়ই তিনি অনেক কিছু ভেবেচিন্তে মাঠে নামতেছেন। তবে এই মাঠে নামাটা আমি মনে করি ঈদের পরে হলে ভালো হতো। কি আর করার, মানুষটা যেহেতু মামুন ভাই, তাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। তিনি এমন একজন মানুষ যাকে অনুমান করা যায় না, যাকে প্রেডিকশন করা যায় না। পৃথিবীর অনেক কিছু প্রেডিকশন করা যায়, এমনকি আকাশটা দেখলে অনেক সময় বলা যায় যে মেঘলা আকাশ দেখলে মোটামুটি অনুমান করা যায় যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে, কিংবা অনেক রোদ থাকলে আজকে বলে দেওয়া যায় যে আজকে প্রচণ্ড খরা হবে। কিন্তু মামুন ভাইকে দেখলে কখনোই কোনো কিছু বলা যায় না, তিনি প্রেডিকশনের বাইরে, তিনি অনুমান করার বাইরে। আপনি তাকে ভাববেন একরকম, হয়ে যাবে আরেক রকম, এটাই মামুন ভাই। এখন দেখা যাক, দরদের প্রমোশন রেডি হচ্ছে, আজকে থেকেই মেবি দরদের প্রমোশন শুরু হবে, যদি মামুন ভাইয়ের কমিটমেন্ট ঠিক থাকে আর কি। অনেক সময় তো আবার মামুন ভাই কথা ব্রেক করেন, কথা রাখতে পারেন না, দেখা যাক। সো আজকে দরদের কিছু একটা আসছে, আপনারা সাকিবিয়ানরা প্রস্তুত থাকুন। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।